প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনাব ফজলুর রহমান। উনি বলেছেন যে আমি দল করলে বিএনপি থেকে বড় দল হবে। করব তো? এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল হওয়া উচিত। আওয়ামী লীগ আসবে না জীবনে। তার মানে তিনি কি বোঝাতে যাচ্ছেন? কি বিএনপি কি মুক্তিযুদ্ধের দল না? আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের দল? কোনটা বোঝাতে যাচ্ছেন উনি? এবং উনি হচ্ছেন সদস্য, বিএনপি চেয়ারপারসনের আবার উপদেষ্টা। আপনারা বুঝেন যে বিএনপির একজন লোক, উনি এটা কিভাবে এই ধরনের কথা বলে আমার আসলে মাথায় আসে না। ওনাকে যে আসলে কিভাবে কি দলের আসলে কি কথা বলতেছে আমি আসলে বুঝি না। তো দর্শক, আমরা ফেসবুক রিয়াকশনে যেটা করি সেটা হচ্ছে যে আমরা মানুষের রিয়াকশনগুলো দেখি। এই যে এখানে রিয়াকশন আছে, এখানে কমেন্টস আছে। আর এই ধরনের কমেন্টস আসলে পাবলিক কতটুকু খায়, বা মানে এই ধরনের পোস্ট বা এই ধরনের হুমকি ধামকি আসলে পাবলিক কিভাবে নেয়, সেটাই আমরা আসলে মূলত দেখি। তো চলেন আমরা ওনার আসলে ছবি আর খুব বেশি না দেখে আমরা বরং ভিতরে দেখি যে ওনাকে কে কি কমেন্টস করেছে। মানুষ নিশ্চয়ই ওনাকে আসলে এই কমেন্টসগুলো আসলে ধুয়ে দেয়, কারণ হচ্ছে যে সব জিনিসের একটা লিমিটেশন থাকে। ওনাকে যেমন শিহাব উদ্দিন শেখ একজন বলেছেন দলের নাম হবে একাত্তরের চেতনা, ফজলু লীগ। আচ্ছা, একজন বলেছেন এখানে বলে ফজলু সাহেব টের পেয়ে গেছে বিএনপি তালাক দিয়েছে, এখন আর অন্য জায়গায় বিয়ে বসবে, এমনটা বলেছেন। এখানে আরেকজন বলেছে আবু হানিফ দলের নাম দিব ফজলু পাগলা লীগ, এমন একজন বলেছেন। এখানে বলেছে ছাত্রলীগ থেকে বাকশাল থেকে আওয়ামী লীগ থেকে শ্রমিক জনতা লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ফেরদুস আহমেদ কোরাইশির দল, কোরাইশি থেকে বিএনপি, এমন একটা পরিসংখ্যান কিন্তু আবুল কাশেম বিপ্লব তিনি কিন্তু বলেছেন। আচ্ছা, এখানে বলেছেন যে আপনার দলের চেয়ারম্যান আপনি, সাধারণ সম্পাদক আপনার পাশে আছে মেজর আখতারুজ্জামান। এত বড় নেতা বাংলাদেশে পাওয়া যাবে আজকে যদি বলে বিএনপি আপনার পাশে নাই, মানুষের ধৈর্য নিয়ে অষ্টগ্রামের যে বিল আছে সেখানে পানিতে নিয়ে শুবাবে, এমন একটা কথা বলেছেন। এখানে বলছেন যে খোলেন দল আর নাম দেন চেতনা, এমনটা বলেছেন। আর সেই দলের নাম হওয়া উচিত ফপ দল, এমন একটা কথা বলেছেন। এখানে আমরা যদি হোসেন দেওয়ানের পোস্টটা পড়ি, যাদের নিয়ে দল গঠন করবে তারা এখন পাবনায়, সারা পাইলে দল গঠন হবে, দোয়া হলো সবার বয়ানে ভুয়া বজু পাগলা। আচ্ছা, এখানে আরও কিছু আমরা দেখি, দারুণ জোকস এরকম হওয়া উচিত, এমনটা একজন বলেছেন। এখানে বলেছেন দলটার নাম হওয়া উচিত ফজু পাগলা, এমনটা একজন বলেছেন। এখানে আরেকজন বলেছে উনি ফজু মিয়া পাগল হয়ে গেছেন, এই উক্তি তারই প্রমাণ উনি বলেছেন। এখানে সাজিদ বিন ইউনুস বলেছেন বাংলাদেশ পাগলা ফজলু দালাল লীগ ওরফে ভুয়া মুক্তিযোদ্ধা লীগ, এমনটা বলেছেন তিনি। ওনার আসলে একজন যদি উনি মুক্তিযোদ্ধা হয় তাহলে উনি কিভাবে এই ধরনের কথা বলেন আমরা বুঝি না। এখানে বলেছেন জুকার দল, এমনটা বলেছেন। এখানে আরেকজন বলছে শেষ বয়সে কলঙ্ক মাথায় নিয়ে যাইতে হলো, আর তুমি যে সত্যিকার মুক্তিযোদ্ধা ছিল না দেশের মানুষ জানিয়ে গিয়েছে, এখন তুমি ফজু পাগলা, এমনটা বলেছেন। এখানে বলেছেন আপনারা যা ভালো মনে করেন, এটাই আরেকজন বলছেন। এখানে বলেছে তোরে পাবনা পাঠানো হবে তার আগেই, এমনটা বলেছেন আরেকজন। সালাউদ্দিন বলেছেন তার মানে ফজু পাগলা ভাষায় বিএনপি এখন ছোটোখাটো একটা দল, বলেছেন তিনি। আচ্ছা, এখানে আরেকজন বিশ্লেষণ করেছেন, ওনাকে ফেরাউনের ফ দিয়ে ফ দিছেন, আবু জেহেলের দিয়ে জ দিছেন, আবু লাহাবের দিয়ে ল দিছেন, হয়ে গেল ফজলু, এমন একটা পরিসংখ্যান বা এমন নামটা ভাঙিয়ে ভাঙিয়ে তিনি এইভাবে লিখেছেন। তো দর্শক, আপনারা কমেন্টস করে জানাবেন আসলে তার কথার সাথে আপনারা একাত্ম কিনা। এখানে বলেছে কাকা কি তাহলে দলের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এমন একজন বলেছেন। এখানে বলেছেন বিএনপি এখন এদের থেকে বের করে না কেন সেটাই বুঝি না, আবার ইনি নাকি বেগম জিয়ার উপদেষ্টা। আমিও সেটাই চিন্তা করছি যে উনি আসলে যদি বেগম জিয়ার উপদেষ্টা হয় তাহলে বিএনপি থেকে উনি দল করবেন, মুক্তিযুদ্ধে দল করবেন, এটা সেটা কেন বলতেছেন এটাও আসলে মাথায় ঢুকছে না। এখানে আরেকজন বলেছে যে এখনও বিএনপির রাখছে যে টের পাচ্ছে না, বিএনপি ছেড়ে দিলে দেশে থাকতে পারে কি না, আর বিএনপির চেয়ে বড় দল করতে আপনার মতো 1 কোটি ফজলু লাগবে, আপনি কমিটি করার লোক পেলে আমরা খুশি, এমনটা একজন বলেছেন। ইউসুফ পাটোয়ারি এমন বলেছেন। এখানে আরেকজন বলেছেন যে আওয়ামী লীগের নতুন ভার্সন, এমনটা বলেছেন। এখানে বলেছেন পাগলামি দায় এড়াতে পারে না মিডিয়া, একে মিডিয়ার হাইলাইট করার কারণেই দিন দিন সীমা ছড়িয়ে যাচ্ছে, এমনটা বলেছেন। আচ্ছা, এখানে বলেছেন যে সো ফানি ফজুদা, এমনটা বলেছে। এখানে বলেছে ফজু পাগলা দল গঠন করলে সে দলের নাম হবে পাগলা পার্টি, এমনটা বলেছেন। হার এক দিয়েছেন। আরেকটা যদি বিষয় দেখি যে এখানে একজন বলেছে মিডিয়ার ভাই বোনের 2 দিন পর পরই পাগলা উল্টাপাল্টা বক্তব্য নিউজ করে আর যন্ত্রণা দিয়ে না, এমনটা বলেছেন একজন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বিশ্বাস করেন বিএনপির লোকজন এই পাগল এখন
কে গালি দেয়। আচ্ছা, এখানে আসলে কমেন্টসের শেষ নেই, অসংখ্য কমেন্টস আছে। তার মানে এখানে ওনার যে মানে ফিল বা ওনার যে কথাবার্তা টক শোতে যেভাবে কথা বলেন, বা ওনার আসলে কোনো কথাই কেন যেন মনে হয় একটু উল্টাপাল্টা কথা বলেন উনি। কিছুদিন আগে জুলাই নিয়ে উনি কথা বলেছিলেন, তারপর রাজাকার নিয়ে কথা বলেছিলেন, যে উনি সবসময় জামাতকে নিয়ে কথা বলেন। তো একটা দেশে যারা মুক্তিযোদ্ধা, ওনার মতো একজন যদি বয়োজ্যেষ্ঠ মানুষ যদি একটা কথা বলবে, বা বিএনপির চেয়ারপারসনের একজন তিনি উপদেষ্টাও যদি হয়ে থাকেন, তাহলে তার কথা তো অন্তত মার্জিত হওয়া উচিত। উনি তো সব বিষয়ে এত উত্তেজিত হয়ে তো হবে না। একজন রাজনীতিবিদ সবসময় থাকবে কি মানুষের কথা শুনবে, কথার উত্তর দিবে, যৌক্তিক কথা বলবেন। তো উনি তো দেখি যৌক্তিক কথার চেয়ে উনি অযৌক্তিক কথাই বলেন। যাই হোক, দর্শক, আপনাদের আমার কাছে যেটা মনে হলো সবার কমেন্টস পড়ে সেটাই আমি বললাম। তো এখানে দেখা যায় 5200 জন মানুষ ওনার এই পোস্টে রিয়াকশন দিয়েছে। তার মধ্যে দেখেন 3700 মানুষ এনে হাহা রিয়াক্ট দিয়েছে ওনার পোস্টটাতে। মানে প্রায় অ্যাভারেজ 70-60% মানুষ ওনার পোস্টটাতে হা 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 রিয়াক্ট দিয়েছেন। এখানে 1300 মানুষ তার এই পোস্টে লাইক দিয়েছে, আর এখানে লাভ দিয়েছে 48 জন মানুষ, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু মোড়ে যাই, মোড়ে এখানে ওয়াও দিছে 37 জন, আর এংরি খুব রাগান্বিত, ওনার কথায় রাগ করেছেন হচ্ছে 24 জন। এখানে আরেকজন লাভ রিয়াক্ট দিয়েছেন এখানে 11 জন, এবং স্যাড দিয়েছেন হচ্ছে 8 জন। তার মানে আমরা দর্শক একটা জিনিস হচ্ছে যে ক্লিয়ার, সেটা হচ্ছে যে একটা দলের মধ্যে যদি ভালো মানুষ না থাকে, সেটা কিন্তু দলের যেমনটা বিপদ ডেকে আনে, তেমন কিন্তু নিজের জন্য বিপদ ডেকে আনতে পারে। তো দর্শক, আপনাদের যদি এনার এই মতের সাথে আপনি যদি একমত হন, বা যদি আপনার এই মতের সাথে কোনো এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে জনাব ফজলুর রহমান সাহেব বলেছে মানে উনি একটা নতুন দল করবেন এবং বিএনপি থেকে বের হয়ে যাবেন, কি আপনার মনে হয় কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।